পোষ্যকোটা নিয়ে উত্তপ্ত রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বিশ্ববিদ্যালয় প্রশাসন পোষ্যকোটা স্থগিত করা এবার অবস্থান কর্মসূচি পালন করছে কর্মকর্তা কর্মচারীরা। এদিকে শিক্ষক লাঞ্ছিতের প্রতিবাদে পূর্ণ দিবস কর্মবিরতি পালন করছেন শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা। সকাল 9:30 থেকে বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী চত্বরে অবস্থান করছেন তারা। এ সময় প্রশাসন ভবন সহ একাডেমিক ভবনে কিছু সংখ্যক কর্মকর্তা কর্মচারী থাকলেও বেশিরভাগ বিভাগের ক্লাস পরীক্ষা বন্ধ রয়েছে। এদিকে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে গতরাতে পোষ্যকোটায় ভর্তির সুযোগ স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ নিয়ে বিকেল 3টায় জরুরি সিন্ডিকেট সভার আহ্বান জানিয়েছেন উপাচার্য। শিক্ষার্থীদের দাবি যে কোনো মূল্যে পোষ্যকোটা বাতিল করতে হবে। এর ব্যত্যয় হলে আবারও আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন তারা। এর আগে শনিবার বিকেলে পোষ্যকোটা পুনর্বহালের প্রতিবাদে শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের হাতাহাতি ও ধস্তাধস্তির ঘটনা ঘটে। পরে মধ্যরাত পর্যন্ত পোষ্যকোটা বাতিলের দাবিতে আন্দোলন করে শিক্ষার্থীরা। স্যারকে শারীরিকভাবে লাঞ্ছিত করেছেন, মানসিকভাবে লাঞ্ছিত করেছেন। এটা আমাদের কাছে অত্যন্ত কষ্টের, অত্যন্ত বেদনার। তাই তারই উপস্থিত প্রতিক্রিয়া হিসাবে এবং সেই সব সন্ত্রাসীদের সুবিচারের দাবিতে আজকের মধ্যে আমরা প্রশাসনকে আলটিমেটাম দিয়ে আজকের কর্মসূচি আমরা ঘোষণা করেছি। শিক্ষক কর্মচারী কর্মকর্তারা আমরা রাতে বসেছিলাম, কয়েক দফা বসে আমরা সিদ্ধান্ত নিয়েছি যারা এই ধরনের ঘটনার সাথে জড়িত এই ছাত্রদের অবিলম্বে তার ছাত্রত্ব বাতিল করতে হবে। ছাত্ররা যে আন্দোলন করছে, ছাত্ররা কিসের আন্দোলন করছে, কিসের আন্দোলন করেছিল, তাদের কোনো অধিকার আছে? এটার বিশ্ববিদ্যালয় কাকে ভর্তি করবে না করবে তো বিশ্ববিদ্যালয় প্রশাসনের ব্যাপার, ওদের কি মাথা ব্যথা? এ বিষয়ে বিস্তারিত জানাতে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আছেন সহকর্মী মওদুদ রানা। সরাসরি যাচ্ছে তার কাছে। রানা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য এবং কয়েকজন শিক্ষক লাঞ্ছিতের ঘটনার নিন্দা জানিয়ে, প্রতিবাদ জানিয়ে সেটির সুষ্ঠু তদন্ত এবং বিচার দাবি করে পূর্ণ দিবস কর্মবিরতি পালন করছেন শিক্ষক কর্মকর্তা এবং কর্মচারীদের একাংশ। এবং এর ফলে ক্লাস পরীক্ষা বন্ধ রয়েছে, এখানে প্রশাসনিক ভবনের যে কার্যক্রম সেটি বন্ধ রয়েছে এবং রাকসু কোষাধ্যক্ষ কার্যালয়ের যে কার্যক্রম সেটিও বন্ধ রয়েছে। আমরা সকাল থেকে যেটি দেখেছি যে শিক্ষক কর্মকর্তা এবং কর্মচারীদের একাংশ তারা শহীদ বুদ্ধিজীবী চত্বরে জড়ো হন এবং এখন পর্যন্ত সেখানে অবস্থান করছেন। এবং সকালে আরেকটি পক্ষ শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের তারা সিনেট ভবনের সামনে জড়ো হয়েছিলেন। সেখানকার কর্মকর্তা কর্মচারীরা 11টার দিকে উপাচার্যের বাসভবনে যান, সেখানে কিছুক্ষণ অবস্থান করেন, এরপর উপাচার্যের সাথে সাক্ষাৎ করেন এবং তারা ফিরে এসে এখানে সংহতি জানান এবং একসাথে তারা অনশন করছেন। এবং তারা যেটি বলছেন যে তাদের দুটি দাবি, উপ উপাচার্য সহ কয়েকজন শিক্ষককে লাঞ্ছিত যারা করেছেন সেই ঘটনার সুষ্ঠু তদন্ত করতে হবে এবং যেসব শিক্ষার্থী দোষী তাদের বিচার দাবি করতে হবে। এবং তারা বলছেন যে গতকাল রাতে উপাচার্য যে ঘোষণাটি দিয়েছেন যে পোষ্যকোটা ভর্তির যে সুযোগ সেটি স্থগিত করা হয়েছে, সেই সিদ্ধান্তটি আবার পুনর্বহাল করতে হবে। অর্থাৎ শিক্ষক কর্মকর্তা কর্মচারীর সন্তানদের পোষ্যকোটায় ভর্তির সুযোগ দিতে হবে এবং তাদের এই দুটি দাবি যতক্ষণ পর্যন্ত না বাস্তবায়ন হবে ততক্ষণ পর্যন্ত তারা আন্দোলন করবেন এবং আগামীকাল আন্দোলন আরো বড় পরিসরে করবেন। আপনাকে জানিয়ে রাখি যে এই আন্দোলনের ফলে শিক্ষার্থীরা যেটি বলছেন, তারা বলছেন যে তাদের যে দাবি পোষ্যকোটা সম্পূর্ণরূপে বাতিল করতে হবে এবং সেটি আজকে যে সিন্ডিকেট সভা রয়েছে দুপুর 3টার সময় সেখানে সিদ্ধান্ত হতে হবে এবং যদি তাদের পোষ্যকোটার যে বাতিলের দাবি সেটি না মানা হয় তারাও বড় পরিসরে আন্দোলন করবে। এখন এই দুই আন্দোলনের ডামাডোলে রাকসু নির্বাচন আদৌ হবে কিনা সেটি নিয়ে প্রশ্ন উঠেছে এবং সেটি আসলে 3টার পরে জানা যাবে। তবে রাকসু নির্বাচনের প্রচারণায় আজকে প্রার্থীরা বের হননি এবং রাকসু নির্বাচন নিয়ে কোনো কার্যক্রম আমাদের চোখে পড়েনি। এই ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ে।